মাগো আমরা যে এই পৃথিবীতে এসেছি, মাগো আমাদের মধ্যে কিছু কিছু উদ্দেশ্য আছে। ও মা, কি কি উদ্দেশ্য গো? আমরা কি কি উদ্দেশ্য নিয়ে এসেছি? ও মায়েরা বলুন, আমরা কি কি উদ্দেশ্য নিয়ে এসেছি? যে আমরা ভালো থাকবো, ভালো খাবো, ভালো পাবো, আমরা এইসব উদ্দেশ্য নিয়ে এসেছি না মায়েরা? সকাল হলে 4-5 ব্যাগ বাজার আনা হয়। তাতে মাগো ওই বাজারের ব্যাগে কি কি নিয়ে আসা হয়? কি কি নিয়ে আসা হয় গো মায়েরা? কি কি নিয়ে আসা হয় বলুন? ও মায়েরা জানেন না বাজার করতে গেলে কি কি নিয়ে আসা হয়? ও মায়েরা বলুন। আলু, পটল, পেঁয়াজ। মাগো বাজারে গেলে আমরা তাতে মাছ, মাংস, শাক, সবজি, দই, মিষ্টি, আরো কত কিছু থাকে, তাই না? আরো কত কিছু থাকে না মাগো? বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে বা বন্ধু বান্ধব এলে সকাল সকাল রান্না করে কাঁসা থালাতে খেতে দিই, তাই না মায়েরা? কিন্তু মাগো আমার গোবিন্দের কিসের থালায় খেতে দেওয়া হয়? ও মায়েরা, গোবিন্দের কিসের থালায় খেতে দেওয়া হয় বলুন? কিসের থালায় খেতে দেওয়া হয়? স্টিলের থালায়। ছোট্ট বাটা আর ছোট্ট গ্লাস, তাই না মায়েরা? ভগবান কি খায়, কোথায় থাকে, খাবে খাবে না মাগো? গোবিন্দ থাকে কোথায়? ও মায়েরা, গোবিন্দ থাকে কোথায়? ও মায়েরা বলুন, গোবিন্দ থাকে কোথায়? গোলকে থাকে। মাগো ভগবান থাকে ভক্তের অন্তরে বা হৃদয়ে। মাগো শাস্ত্রে বহু প্রণাম দিয়ে যাচ্ছি, একটা আমি ছোট্ট প্রমাণ দিয়ে যাচ্ছি। মাগো কাম্যক বনে পাণ্ডবদের পাশা খেলা হয়েছিলেন। সেই পাশা খেলাতে মাগো পাণ্ডবেরা সম্মুখে হেরে গিয়েছিলেন। পাণ্ডবেরা কাম্যক বনে কুঠির বেঁধে বসবাস করছিলেন। মাগো একদিন রাজা দুর্যোধন দুর্বাসা মুনিকে দেখে বলছে, ও হে মুনিবর, আপনি আপনার 60,000 শিষ্যদের নিয়ে কাম্যক বনে যাবেন। মধ্যরাত্রিতে
কাম্যক বনে মাগো পাণ্ডবেরা কুঠির বেঁধে বসবাস করছিলেন। দুর্বাসা মুনির কথা মতো দুর্যোধন গেলেন মধ্যরাত্রিতে, গিয়ে বললে মহারাজ যুধিষ্ঠির জয় হোক, জয় হোক, মহারাজ যুধিষ্ঠির জয় হোক, জয় হোক, মহারাজ যুধিষ্ঠির জয় হোক। জয় হোক। মাগো কোলাহল শুনে দ্রৌপদী পঞ্চ ভাই গৃহে থেকে ছুটে এলে, এসে দেখে দুর্বাসা মুনি তার 60,000 শিষ্যদের নিয়ে গৃহে এসেছে। মাগো সঙ্গে সঙ্গে পঞ্চম ভাই বলছে, ও হে মুনিবর, আপনাদের মনে অভিপ্রায় কি? তখন রাজা দুর্যোধন বলছে, আমি আপনাদের গৃহে সেবা করতে এসেছি, সেবা করতে এসেছি। তখন সঙ্গে সঙ্গে পঞ্চম ভাই বলে উঠলেন, ও হে মুনিবর, আপনি আপনার 60,000 শিষ্যদের নিয়ে এই কাম্যক বনটি পরিভ্রমণ করে আসুন, অর্থাৎ ঘুরে আসুন। সঙ্গে সঙ্গে দ্রৌপদী কাতর প্রাণে ভগবানকে ডাকছে, ও দয়াময়, আমি কি করব? আমি যে একবারই পাক করতে পারি, আমি যে আর পাক করতে পারি না। সঙ্গে সঙ্গে দ্রৌপদী বলছে, ও গো নারায়ণ, বিপদ ভঞ্জন দেখা দাও তুমি আমার। ও নারায়ণ, বিপদ ভঞ্জন দেখা দাও তুমি আমার। ও গো নারায়ণ, বিপদ পড়েছি বিপদে কি করি উপায়। তুমি দয়াল হরি
কান্নারি তুমি বিনা কে রাখিতে পারে। রাখিতে পারে ও নারায়ণ বিপদ ভঞ্জন আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে। যশোদারি গোপাল বৃন্দাবনের রাধা, আর চরণ পুজো কর, চরণ পুজো কর। বৃন্দাবনের মাঝে দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে। ভগবান ছুটে এলে, এসে বলছে, ওগো কৃষ্ণা, আমাকে ডাকলে কেন? আমি ডেকেছি কেন বলবো প্রভু? শোনো না, আমাদের সকালের খাওয়া হয়ে গেছে, আর দুর্বাসা মুনি তার 60,000 শিষ্যদের নিয়ে আমাদের গৃহে
সেবা করতে এসেছেন। তুমি তো সব জানো প্রভু, আর সব জানো তো প্রভু। কৃষ্ণ বলে, হ্যাঁ হ্যাঁ আমি সব জানি। তখন কৃষ্ণ বলছে, ওগো কৃষ্ণ, আমাকে আগে কিছু খেতে দাও না, আমার ভীষণ খিদে পেয়েছে। কৃষ্ণ বললেন, দাও না কৃষ্ণ, আমার ভীষণ খিদে পেয়েছে, দাও না। তখন কৃষ্ণ বলছে, তুমি সব জেনেও আমার সাথে রসিকতা করছো প্রভু? রসিকতা নয়, রসিকতা নয় গো কৃষ্ণ, আমার ভীষণ খিদে পেয়েছে। তখন কৃষ্ণ ছুটে গিয়ে শুকনো হাঁড়িটা নিয়ে এসে বলে, দেখো দেখো প্রভু, দেখো এতে কি কিছু আছে? বলছে কৃষ্ণ তখন ভালো করে নিরীক্ষণ করে দেখছে। ওই তো কৃষ্ণ, ওই তো, ওই তো একটা ভাতের কণা আর শাকের কণা রেখে রয়েছে। ওইটুকুই আমার হাতে তুলে দাও না, ওইটুকু আমার হাতে তুলে দাও না কৃষ্ণ। তখন কৃষ্ণ বলছে, ঠাকুর, ওই জন্য তো লোকেরা বলে ভক্তের ভগবান তুমি। ভক্তের মান বাঁচানো তো তোমার কাজ। এই নাও প্রভু, এই নাও, তুমি সেবা করে নাও। সেবা করে যদি তোমার তৃপ্তি হয় তাহলে তুমি সেবা করে নাও প্রভু, সেবা করে নাও। তাই মাগো শাস্ত্রে বললে, তুমি ফোটাও বলে ছুটির দয়াল, ছড়াও বলে ছড়ি। ফোটাও বলে
মাগো সুখের চাবি দাও মনে সুখের দয়া দাও বলে চলে দাও মনে সুখের দয়া ভগবান ওই শাকের কোনা আর ভাতের কোনা খেয়ে ভগবান যতই ঠেকুর তুলছে মহারাজ দুর্যোধনের বা ৬০,০০০ শিষ্যদের সেবা করা হলো না। ভগবান যতই ঠেকুর তুলছে ততই উদ্যম হচ্ছে। তাই মাগো চলে গেলেন নগদ্বীপে। ও মায়েরা, ও মায়েরা, ঘুমোচ্ছেন কেন? ওই দেখো মা ঘুমোচ্ছে। ও মায়েরা, ঝিমোচ্ছেন কেন? উঠুন, জাগুন মায়েরা, জাগুন। ঘুমোলে চলবে? আরে আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ নামে সুরবাজে সবাই সারা রাতে জাগবো। সবাই সারা রাতে জাগবো। সবাই যারা জেগে থাকো, তারা জেগে থাকো, জেগে থাকো, তারা জেগে থাকো। সবাই সারা রাতে
গিরি গোবর্ধন কি